পানিপথে যাইতো মানুষ হজ করার জন্য। তো পানিপথে আসার সময় ওই আপনার যখন নদীর মাঝখানে তো চতুর্দিকে আপনার ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেল, ঘূর্ণিঝড় চলে আসলো, বাতাস চলে আসলো। আমার ভাইরা সবাই আপনার বেঁচে থাকার অবস্থা মানে বেঁচে থাকবে এই আশঙ্কাটা ছেড়ে দিয়েছে, আর মনে হয় থাকবো না, এখানেই শেষ। তো ওই জায়গায় যারা পুরুষ ছিল তারা এহরামের কাপড় পরে নিয়েছে, যদি মরতে হয়তো এহরামের কাপড় পরেই মারা যাব। কালেমা শরীফ কালেমা শাহাদাত দোয়া দুরূদ পড়া শুরু করে দিয়েছে। এখন কি হবে? এই তো মরে যাব মনে হয়, এই তো মরে যাব মনে হয়। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলি বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই তোরা কেন ভয় পাচ্ছ? আমি আলা হযরত বলছি, আমার নবীর হাদিস পড়ে আমি এই কিস্তির উপরে উঠেছি, নৌকার উপরে আরোহণ করেছি। দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, আর এই কিস্তি 1 মিনিটের জন্য পানির ভিতরে যেতে পারে না। যখন এরকম ঘটনা চলে আসে তখন আপনার মাঝিরা কি করে, লাঙ্গার, বড় বড় লাঙ্গার আছে কিনা, লাঙ্গারগুলো নিচে নামায় দেয় যাতে নৌকা কোথাও আপনার যেতে না পারে, ওখানে স্থির হয়ে যেন থাকে। আলা হাজার মাঝিকে বলে, এই সরে যাও। সরে গেলেন, এবার লাঙ্গরগুলো সব উঠাই দিলেন। লঙ্গর মাঝি ফেলাই দিয়েছিল, উনি এবার লঙ্গর তুলে বললেন, আনে দোয়া ডুবো দো अब तो तुम्हारी जानिब आने दो या डुबो दो अब तो तुम्हारी जानिब कश्ती तुम्हें पे सोरी कश्ती तुम्हें पे सोरी लंगर उठा दिए हैं उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल गए हैं कोसे बसा दिए हैं। या रसूल अल्लाह या हबीब अल्लाह, লঙ্গরেরা সবাই তো মনে করেছে আজকে আমাদের মৌত হয়ে যাবে, আমাদের হায়াত পুড়ে গেছে, কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাদিস শরীফ পড়ে এই নৌকার উপরে আরোহণ করেছি, সবকিছু ধ্বংস হতে পারে কিন্তু নৌকা পানিতে যাবে না। আমি এই নৌকার লঙ্গরগুলো তুলে দিলাম আর কিস্তি আপনার নুরানি কদমে সাপোর্ট করে দিলাম, ভাসালে ভাসাবেন, ডুবালে ডুবাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রেমিক হতে হবে এইরকম। এখন বলবেন এটা শিরিক করেছে, আল্লাহর কাছে যাওয়ার দরকার ছিল। আলা হযরত অনেক বড় শিরিক কাজ করলো। বর্তমান ওয়াহাবীরা বলে না আর কাছে যাওয়া যাবে না, আল্লাহর কাছে ডাইরেক্ট যাও। দলিল কি? ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা কয় না কেন? এটা আয়াত পড়লা, এটা বুঝলা, কিন্তু এরপরে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তারপর কি আছে? কথা কয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো আমরা বলি, ওরা বলে দেখাও, দেখে নাই ওরা, বাদ দেন। তো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তোমার পথে পরিচালিত করো, তোমার পথে পরিচালিত করো। আল্লাহর পথ আছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে ইহসান করেছো, অনুগ্রহ করেছো, নিয়ামত দিয়েছো, যাদেরকে যেই ব্যক্তিরা তোমার মনোনীত তাদের পথেই আমাকে পরিচালিত করো। তো বুঝা গেল আল্লাহর মনোনীত বান্দার পথে আপনাকে আমাকে থাকতে হবে, ডাইরেক্ট যাওয়া যাবে না, আল্লাহর মনোনীত বান্দার কাছে থাকতে হবে। কি বলছে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে ইহসান করেছো তাদের পথে পরিচালিত করো, অর্থাৎ তোমার মনোনীত বান্দার পথে পরিচালিত করো। তাহলে বুঝা গেল মনোনীত বান্দা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিন, নবী, সিদ্দিক, শুহাদা, সলিহিন, চার শ্রেণীর ব্যক্তিগুলো আল্লাহর মনোনীত বান্দা। তো এনাদের পথে মতেই থাকাটা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কতক্ষণ নাকি আপনারা? বাস অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করে দিচ্ছি।